যাদবপুর আসনে ১ জুন ভোট নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলি প্রচারে ব্যস্ত। সপ্তম তথা শেষ দফায় নির্বাচন দক্ষিণ ২৪ পরগনায় ৪টি আসনে। এর মধ্যে অন্যতম যাদবপুর আসনটি। কলকাতা লাগোয়া দক্ষিণ শহরতলি ৭টি বিধানসভা নিয়ে এই কেন্দ্র। এবার এই আসনের লড়াই মূলত ত্রিমুখী। তৃণমূল কংগ্রেস এবার এই আসনে প্রার্থী বদল করেছে। দলের হয়ে লড়াই করছেন সায়নী ঘোষ। তিনি কখনো পায়ে হেঁটে আবার কখনো ছোট গাড়িতে প্রচার চালাচ্ছেন। রাজ্য সরকারের সামাজিক প্রকল্পকে হাতিয়ার করেছেন ভোট প্রচারে। বাংলাকে অপমান করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম খারাপ করবে বলে এই করতে গিয়ে বিজেপি বাংলার নামটা খারাপ করে দেবে। আজকে পশ্চিমবঙ্গের পাশে আছে। আপনাদের কি মনে হয় যে সন্দেশখালীর মতো ঘটনা যেরকম ভাবে বিজেপি বলেছে যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে ঘটছে, তাহলে বামনেদের সমর্থন হবে? এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। তিনিও এবার নতুন মুখ। অনির্বাণ পায়ে হেঁটে বা ছোট গাড়িতে চেপে প্রচার চালাচ্ছেন। গত ১০ বছরের নরেন্দ্র মোদীর সাফল্যকে তুলে ধরেছেন ভোট প্রচারে। মানুষ জানে যে এটা মোদির ইলেকশন, মোদি তাদের পাশে দাঁড়ায়, মোদি তাদের পাশে গত ১০ বছর থেকে কাজ করেছে, তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে, এটা মানুষ বোঝে বলে এই জনসমর্থন। যাদবপুর কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রার্থী সিপিএম এর তরুণ মুখ সৃজন ভট্টাচার্য। তিনি পায়ে হেঁটে প্রচারে বেশি জোর দিয়েছেন। এছাড়া পাড়া বৈঠকও করছেন। কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতাকেই মূলত তুলে ধরছেন প্রচারে। আমি শিওর যাদবপুরের মানুষের গত ২.৫ মাস ধরে ঘুরে যা মুখচোখ দেখেছি, তারা তৃণমূল, বিজেপি, তোলাবাজি, দাঙ্গাবাজি থেকে নিষ্কৃতি চাইছেন। আমরা বামপন্থীরা এসে বলেছি আমরা রুজি রুটির কথা বলতে চাইছি, মানুষের কথা শুনেছি অনেক, সকলের আশীর্বাদ সাহায্য নিয়ে কাজ করার চেষ্টা করবো বলেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন।